নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খয়রা মাছের চচ্চড়ি রেসিপি। খয়রা মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম খয়রা মাছ। এগুলো আমাদের এখানকার গঙ্গার খয়রা মাছ। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এই চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটা ছোট সাইজের বেগুন। বেগুনগুলোকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়েছি কুচনো পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো, কিছু কাঁচা লঙ্কা, দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন। আলু বেগুনগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। আলু বেগুনগুলোকে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে নাড়াচাড়া করে নেব। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনে পাতা। ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খয়রা মাছের চচ্চড়ি। এভাবে খয়রা মাছের চচ্চড়ি বানিয়ে আপনারা ভাত ডালের সাথে খেতে পারেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট
আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।